আজকের প্রথম খবরটা হলো বারুণী স্নানে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী। ঐতিহাসিক বারুণী স্নানে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। স্নান করার সময় বরাকে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী। বৃহস্পতিবার বিকেল 2টা নাগাদ এ ঘটনা ঘটেছে। নদীতে নিখোঁজ ব্যক্তি শ্রীভূমি করিমগঞ্জ জেলার শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা পরিমল আচার্যের ছেলে বিশ্বজিৎ আচার্য, যার বয়স ছিল 20। ঘটনার পর স্থানীয় পুলিশ সহ আপৎকালীন ও অগ্নি নির্বাপক বাহিনী বরাক নদীতে তল্লাশি চালিয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি পেশায় ই-রিকশার চালক। উল্লেখ্য, কাটিগড়ার সিদ্ধেশ্বর বারুণী মেলার মাঠ অপাস গ্রাম টান্ডাপুরে শ্রী শ্রী কপিলা আশ্রমের শতবিশা নক্ষত্র তিথি ও বারুণী স্নানে লক্ষাধিক মানুষের দল নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকপত্র প্রদান। দরিদ্র নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের দ্বার রোধের উদ্দেশ্যে আয়োজিত সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার এআইডিএসর কাছাড় শ্রীভূমি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট প্রদান করা হয়। সংগঠনের 3 জেলার একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে উপাচার্যের উদ্দেশ্যে প্রদান করা স্মারকপত্র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্যের হাতে তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির জন্য এনটিএ কর্তৃক আয়োজিত সর্বভারতীয় স্তরের সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। অথচ ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার আবেদন করতে গিয়ে লক্ষ্য করেছেন যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র গত বছরের মতো শুধুমাত্র কাছাড় জেলাতেই রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কাছাড় জেলা ছাড়াও করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও, কার্বি আংলং জেলার কলেজগুলো অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্তের ফলে সেই সব জেলার ছাত্রছাত্রীরা আবারও নিজের জেলায় পরীক্ষা দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। এছাড়াও এই পরীক্ষা ইংরেজি, অসমীয়া, বড় মাধ্যমে গ্রহণ করা হবে। অথচ বরাক উপত্যকার 3 জেলায় অসংখ্য স্কুলের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে বাংলা মাধ্যমে পড়াশোনা করে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের পক্ষে সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব। গত বছর যারা সিইউইটি পরীক্ষা বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আবেদন করেছিল তাদেরকে বরাক উপত্যকার বাইরে ব্রহ্মপুত্র উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছিল বাংলা বিষয় নিয়ে, যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা পড়াশোনা না করে সেই উদ্দেশ্যে তা করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালনের লক্ষ্যে সভা। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উল ফিতর শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি এলডার ফাহরিমের পৌরোহিত্যে সভায় ঈদের নামাজের স্থানগুলিতে বীর সামাল দিতে আয়োজনকারী কর্তৃপক্ষগুলিকে ভলেন্টিয়ার নিয়োগ করার আবেদন জানানো হয়। পাশাপাশি সমবেতভাবে ঈদের নামাজ আদায় করার স্থানের মাইকে বীর সামাল এবং গাড়ি, বাইক ইত্যাদি যানবাহন সুশৃঙ্খলভাবে পার্কিং করতে ঘোষণা দেবার আবেদন জানানো হয়। আলোচনায় অংশ নিয়ে ডিএসপি নয়নমণি সিং জানান, জেলার থানাগুলিতে খুব শীঘ্রই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে জেলার সব নামাজ আদায়কারী কর্তৃপক্ষগুলিকে পরামর্শ দিতে তিনি আবেদন জানান। সভায় জানানো হয়, জেলার সংবেদনশীল এলাকাগুলি সহ শহরের হাইলাকান্দি শহরের কয়েকটি স্থানে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে। ঈদের দিন, উৎসবের দিন সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে তার সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ থানা ইত্যাদিতে জানাতে বলা হয়। এছাড়া সবাই উৎসবের দিন আনন্দের আতিশয্যে বেপরোয়া বাইক চালানো সম্পর্কে সবাইকে সচেতন থাকতে আবেদন জানানো হয়। সবাই জেলার সব সার্কেল অফিসার এবং ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তা সহ এডিসি অমিত পারবসা ও জেলা হজ কমিটির কর্মকর্তা আবুল হোসেন মাজার ভুইয়া অংশ নেন। আজকের পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটার বাতিল না করে সামান্য মাসুল হ্রাস কোনো লাভ হবে না, বলল কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আগামী 1 এপ্রিল থেকে বিদ্যুতের মাসুল সামান্য হ্রাস করা সম্পর্কে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়কবৃন্দ যথাক্রমে অজয় আচার্য এবং হিল্লুল ভট্টাচার্য এক প্রেস বার্তায় বলেন, অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষ সংবাদ মাধ্যমে আগামী 1 এপ্রিল থেকে বিদ্যুতের নতুন মাসুল ধার্যের যে তালিকা প্রকাশ করেছেন তাতে উল্লেখ করা হয়েছে যে এ এবং বি শ্রেণীর সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ মাসুল ইউনিট প্রতি 1 টাকা এবং অন্যান্য শ্রেণীর গ্রাহকদের 25 পয়সা হ্রাস হবে। অথচ তিনি অসমের বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেড স্মার্ট মিটারে বিদ্যুতের খরচ যে বহুগুণ বৃদ্ধির অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিরসনের কোনো উল্লেখ করেননি। প্রিপেড স্মার্ট মিটার বাতিল না করে
এই সামান্য মাসুল হ্রাস সাধারণত গ্রাহকদের কোনো লাভ হবে না। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে অসমের জনগণের গাড়ে বর্ধিত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে রেহাই দেওয়ার সদিচ্ছা থাকলে সরকারের উচিত কর্পোরেটর গোষ্ঠীর স্বার্থে স্থাপন করা প্রিপেড স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করা, তা না করে বরং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে দেশের কর্পোরেটরদের হাতে তুলে দিয়ে তাদের মুনাফা অর্জনের স্বার্থে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের বিরুদ্ধে জনগণের যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমিত করতেই সামান্য মাসুল হ্রাস করেছে। সংগঠনের পক্ষ থেকে আগামীতে বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ রোধ ও প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে তীব্র গ্রাহক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো, ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। শীঘ্রই ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল কর্তৃক আয়োজিত একটি ভিডিও সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের ভারত সফরের সব রকম প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে 2024 সালের অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জুলাই মাসেও সে দেশে গিয়েছিলেন তিনি। সেই সময় পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। লাভরভ জানিয়েছেন, পুতিন ভারত সরকারের প্রধানের সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের প্রস্তুতি চলছে। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত রাশিয়া এবং ভারত একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায় শীর্ষক আলোচনা সভায় লাভরভ জানিয়েছেন, দিল্লি মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে পুতিনের সফরে। পুতিন এবং মোদী নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। প্রতি 2 মাসে একবার টেলিফোনে কথোপকথন করেন। দুই নেতা ব্যক্তিগতভাবেও বৈঠক করেন, বিশেষ করে আন্তর্জাতিক অনুষ্ঠানের মাঝে মাঝে। আজকের পরবর্তী খবরটি হলো, ফ্রেন্ডস অফ কমিউনিটির ঈদের সামগ্রী বিতরণ। ঈদ উপলক্ষে কাছাড় জেলার গণিরগ্রাম এলাকায় অসহায় লোকের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডস অফ কমিউনিটি। বুধবার গ্রুপের পক্ষ থেকে কাছাড় জেলার গণিরগ্রাম এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। এদিন 150 জন লোকের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেন সদস্যরা। ফ্রেন্ডস অফ কমিউনিটির সদস্যরা জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদ উপলক্ষে অসহায় লোকদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেন এবং জনগণ যেন তাদেরকে আশীর্বাদ করেন, এভাবে যেন আগামী দিনেও অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এদিন উপস্থিত ছিলেন আরিফ মোহাম্মদ বরবুইয়া, আব্দুল ওয়াহিদ বরবুইয়া, মহিবুর রহমান, আবু সুফিয়ান, দিল লস্কর, রাসেল বরবুইয়া সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো, রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে, বলল শিলচর জেলা কংগ্রেস। অসমে এক অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে। বর্তমান সমগ্র রাজ্যে মুখ্যমন্ত্রী ও বিজেপি দল বুঝতে পেরেছেন জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এবারের বিধানসভা অধিবেশনে কিছু নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। বিধানসভা হলো গণতন্ত্রের মন্দির, কিন্তু বিধানসভায় এবার যেসব ঘটনা সংঘটিত হয়েছে তা ইতিহাসের কোথাও দেখা যায়নি। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ বলেন, গত 21 মার্চ বিধানসভায় বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী, বিধায়ক শেরমান আলী ও বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে যেভাবে তেড়ে এসেছিলেন, এই ঘটনা অসম বিধানসভা অধিবেশনের এক কলঙ্ক অধ্যায়। এর আগে এ ধরনের কোনো অঘটনা দেখা যায়নি, কিন্তু বিধায়ক রূপজ্যোতি কুর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাকে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী সময়ে বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিনকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা আক্রমণ করেছেন বলে ঘটনা সাজিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। অভিজিৎ বলেন, বিধায়ক নুরুল হুদা যদি কিছু করেছেন তা সিসিটিভির তদন্তে দেখা যেত, কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটা না করে বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপাধ্যক্ষ নুমাল মুমিনকে বলেছেন। এছাড়া পরদিন সারা রাজ্যে এই ঘটনাকে সামনে নিয়ে এসে বিজেপি প্রতিবাদী কর্মসূচি পালন করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিজেপি এ ঘটনাকে ধর্মীয় ও জাতিগত ঘটনা হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। এদিকে সাংবাদিক বৈঠকে অভিজিৎ পাল আরও বলেন, বর্তমান অসমে ইমার্জেন্সি চলছে, তাই বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিক কেউ কিছু বললে বা প্রতিবাদ করলে পুলিশ ডেকে গ্রেফতার করানো হচ্ছে। এদিন তিনি গৌহাটির সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও ধিক্কার জানান।
আজকের পরবর্তী খবরটি হলো সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদের ঢেউ শিলচর ও সুনাইয়ে। বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের উপর পুলিশের আক্রমণ ও গ্রেফতারের ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানায় শিলচর প্রেস ক্লাব ও সুনাই প্রেস ক্লাব। বুধবার শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন শিলচরের বিভিন্ন সাংবাদিকরা। এদিন প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা নিয়ে প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে জানান, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব পালনকে খর্ব করা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এদিকে ব্যাংকে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অ্যাপেক্স ব্যাংক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র সাংবাদিক দিলওয়ার হোসেনকে পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা জানায় সুনাই প্রেস ক্লাব। সাংবাদিকতার ধর্ম পালন করতে গিয়ে মিথ্যা অভিযোগে সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেফতার করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঘাত করা হয়েছে। সুনাই প্রেস ক্লাবের প্রত্যেক সদস্য এই কাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে অসম সরকারের কাছে দাবি জানায় সুনাই প্রেস ক্লাব। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। এই সংস্থার সভাপতি হারান দে এ ঘটনার নিন্দা জানান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।